খবরটার সত্যতা মোটামুটি বেশ কয়েকটা পত্রিকা দেখলাম যে এখানে আসছে জামাতের আমিরের গাড়ি থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ 3 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এখন জামাতের একজন আমির, তবে কেন্দ্রীয় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান না, তিনি হচ্ছেন আপনার যেই এলাকা আমরা যদি বলি সেটা হচ্ছে মেহেরপুর জেলা জামাতের আমির। ওনার গাড়িতে পার্সোনাল যে ব্যবহৃত গাড়ি নোয়া, এই নোহা গাড়িতে আপনার ধারালো চাইনিজ কুড়াল, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে 3 জন কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। এর মধ্যে সাংবাদিক ইলিয়াসের যে বাংলা এডিশন আছে, সেই বাংলা এডিশনের যে জেলা প্রতিনিধি মেহেরপুরের, সেও কিন্তু এখানে এই মেশিনারি সহ আটক হয়েছে। এমনকি জামাতের একজন কর্মী, ওনার নাম হচ্ছে সেলিম রাজা, বয়স হচ্ছে 27, জেলা জামাতের ইসলামের আমির মাওলানা তাজউদ্দিন খানের ফেসবুক পেজের এডমিন শাহরুল ইসলাম এবং মাইক্রো ড্রাইভার ইজারুল হক। কেন এই অস্ত্রশস্ত্র নিয়ে মুভমেন্ট? তাদের তো সরকারিভাবে যে লাইসেন্স করা পিস্তল বা ব্যক্তিগতভাবে যেটা পায় সেটাই থাকার কথা, কিন্তু কেন এই জিনিসগুলো নিয়ে তারা গাড়িতে চলাফেরা করছে? দেশ রূপান্তর থেকে শুরু করে অনেকগুলো গণমাধ্যমে নিউজটা আসছে। এখন প্রেক্ষাপটটা কি ছিল? 26শে জানুয়ারি সকালে শহরের হোটেল বাজার 4 রাস্তার মোড়ে যৌথ বাহিনীর চেকপোস্ট আপনার একটা সেখানে বসানো হয়। যেহেতু সামনে নির্বাচন, অনেক ধরনের ঘটনা ঘটতে পারে, এই কারণে যৌথ বাহিনীর তল্লাশি বা চেক আপ নিয়মিত চলছিল। তো সেই চেক আপের সময় এই মেহেরপুর জেলা জামাতের যিনি আমির আছেন তার গাড়িটা সামনে পড়ে। মেহেরপুর থানার পুলিশের যিনি উপপরিদর্শক আছেন BM রানা, তিনি বলছেন যৌথ বাহিনীর নিয়মিত চেকপোস্টের অংশ হিসাবে সব গাড়ি চেক করা হচ্ছিল। এ সময় সাদা রঙের নোয়া ঢাকা মেট্রো চ 194146 রেজিস্ট্রেশন নাম্বার গাড়ির এই গাড়িটি চেক করা হলে গাড়ির ভেতরে 3টা ফোল্ড ডাবল স্টিক, একটি বিদেশি কুড়াল, একটি ইলেকট্রিক শকার, একটি প্লাস, 3টি ওয়াকিটকি, 4টা চার্জার এবং একটা হ্যান্ড মাইক উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আটক অস্ত্রশস্ত্র এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়। গতকাল রবিবার জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান মেহেরপুর সফরে গেলে তার আগে এই ঘটনায় নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। এখন এই ঘটনার পিছনে আসলে কেন, কি কারণে, কারা জড়িত, আমি যতটুকু তথ্যপাত্র সর্বশেষ কানেক্ট করার চেষ্টা করলাম, সেখানে দেখলাম যে বেশ কিছু ঘটনা এখানে তৈরি হয়েছে। আবার ওই দিন আরো একটা জায়গায় মেহেরপুরে 2টি বিদেশি পিস্তল, 5 রাউন্ড গুলি, ম্যাগাজিন সহ 2 জনকে আটক করেছিল র্যাব। আটককৃত হলো কুষ্টিয়ার সিদ্দিক আলীর ছেলে সোহাগ হোসেন গিট্টু, একই গ্রামের ভাঙাপাড়া এলাকার দিদাল মণ্ডলের ছেলে মিশন ইসলাম। এখানে নানান কিছু থাকতে পারে ভেতরের গল্প। তবে জামাত আমিরের গাড়িতে এই অস্ত্র আটক নিয়ে পরবর্তী সময় তাকে প্রশ্ন করার জন্য সাংবাদিকরা ফোন দিলে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় উত্তাল যে জামাতের আমির, তিনি কিন্তু মূল যে কেন্দ্রীয় আমির ডাক্তার শফিক সাহেব না, তিনি হচ্ছেন মেহেরপুরের যিনি জেলা জামাতের আমির আছেন। এখন যেহেতু গাড়িটা তার, সো এই ক্ষেত্রে জবাবদিহিতা তার উপরেই বর্তায়। বিষয়টা নিয়ে নিশ্চয়ই জামাতের যারা নেতাকর্মীরা আছেন ফোকাস করবেন। তবে সারা বাংলাদেশে সব জামাতের যে নেতাকর্মী সবাই যে সাধু বা খুবই ধরেন আল্লাহ বলি বা আল্লাহওয়ালা তা না, 2-4 জন কিন্তু এরকম আছেন যারা বিভিন্নভাবে ঘটনা কিন্তু ঘটাইতেও পারেন, এখানে কাউকে বাদ দেওয়া যাচ্ছে না। আবার তাদের উপর হামলা হইতে পারে, সেই চিন্তা করেও নিজেদের আত্মরক্ষার্থেও হয়তোবা এরকম মেশিনারিজ গাড়িতে রাখতে পারেন। তবে বিষয়টা এখনো অস্পষ্ট, কেন এটা উনি ব্যাখ্যা দিলে আমরা হয়তো বুঝতে পারবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।